তার জন্য আমরা বড় বড় হাসপাতাল বানাই, কিন্তু আমাদের এবার বিএনপি যে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের যে কর্মসূচি, সেখানে একটা প্রধান বিষয় থাকবে যে কিউরেটিভ হেলথ থেকে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ হেলথকেও একই সাথে জোরদার করতে হবে, যাতে মানুষের অসুস্থ হওয়ার হার কমে যায়, সে সুস্থ থাকে। এবং যে সমস্ত ক্রনিক ডিজিজের কারণে মানুষের এখন বেশিরভাগ অসুখ এবং মৃত্যু হয়, সেই ক্রনিক ডিজিজের জন্য লাইফস্টাইল মডিফিকেশন, মানুষকে সচেতন করা, হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন, এই সমস্ত কিছুরই ভূমিকা আছে। স্বাস্থ্য ছাড়াও আরও 2টা বা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, এই দায়িত্বটা আপনি প্রথমবার প্রথমবার প্রতিমন্ত্রী, এই দায়িত্বটা কি কীরকম মনে হয়? জি, কতটা চ্যালেঞ্জিং মনে হয়? 3টা মন্ত্রণালয় এবং 3টাই মোটামুটি গুরুত্বপূর্ণ এবং বড় মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পাশাপাশি ডাক্তার ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি। অবশ্যই এটা একটু ওভারওয়েলমিং, এটা বিশাল একটা দায়িত্ব। একই সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি যে আস্থা রেখেছেন, এখন সেই আস্থাটাকে ধরে রাখা এবং জনগণের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, এই আশা নিয়ে আমরা যাত্রা শুরু করছি। মন্ত্রণালয়ে কবে যাচ্ছেন? এটা এখনো জানি না, আসলে আমরা কালকে বসবো, তারপরে আমাদের সবকিছু পরিকল্পনা। মানে কোন জায়গাটায় আসলে প্রথম আপনার যাওয়া দরকার? আপনি তো কাজ করেন একেবারে ঘুরে ঘুরে, আপনার যত জায়গায় আপনি কোথাও বসে কাজ করেন, সুতরাং স্বাস্থ্য তো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে স্বাস্থ্যের বিভিন্ন বিভাগ, আপনি কোন জায়গায় প্রথমেই যেতে চান? আমি আসলে বিগিন ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকেই শুরু করতে চাই। প্রথমে আসলে জিনিসগুলোকে একটু বুঝতে চাই এবং যারা স্টেক হোল্ডার আছেন ওনাদের সঙ্গে কথা বলতে চাই, মত বিনিময় করতে চাই এবং পুরো বিষয়টার একটা পরিষ্কার ছবি তৈরি হওয়ার পরেই তারপরে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে ভাবব। দেশের মানুষকে স্বাস্থ্য খাত নিয়ে কোনো সুখবর বা বার্তা দিতে পারেন আপনি? আমার মনে হয় এটা টু আর্লি টু সে। তারপরও আপনার উপর দিয়ে কোনো আস্থা বা আশাবাদকে আপনি কিভাবে দেখেন? না, আমার মূল ফোকাস যেটা থাকবে যে স্বাস্থ্য খাতে বৈষম্য, বিশেষ করে দরিদ্র এবং যারা প্রান্তিক মানুষ, তাদের কাছে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়াটা আমি মনে করি সবচেয়ে জরুরি এবং সেটাই হওয়া উচিত প্রায়োরিটি।